রেস্টুরেন্ট স্টাইলেই বাড়িতেই বানিয়ে ফেলুন পনির কুলচা। বাড়িতে আত্মীয় বন্ধুবান্ধব এলে এরকমভাবে পনির কুলচা বানিয়ে দেবেন, সবাই অবাক হয়ে যাবেন। এভাবে কিভাবে তৈরি করেছেন তা সবাই জানতে চাইবেন। বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে পনির কুলচা বানানো যাক। প্রথমে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি, 2 চামচ সাদা তেল, আর দিয়েছি 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখানে ময়দা একটু বুঝিয়ে দিতে হবে, ডোটা কিন্তু খুব নরম নরম হবে। এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে যতখানি ময়দা লেগেছে আমি ততখানি ময়দা ব্যবহার করেছি। ডোটা দেখুন এই রকমভাবে নরমভাবে মাখতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার পনির কুলচা বানানোর জন্য আমি পনিরগুলোকে গ্রেট করে নিচ্ছি। পরিমাণ মতো পনির আমি গ্রেট করে নিয়েছি। এতখানি পনির হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য যে ময়দা ডো রেস্টে রেখেছিলাম তার সঙ্গে আমি হাফ চামচ বেকিং পাউডার মিশিয়ে আবারও একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার পনিরের সঙ্গে গ্রেট করে রাখা পনিরের সঙ্গে কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। এখানে মিহি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি হাফ চামচ আদা কুচানো, আর দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা কুচোনো, আর দেব লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আর দেব গোলমরিচ গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচানো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে সব কিছু পনিরের সঙ্গে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। কুলচা করার জন্য আমি ময়দার ডো মাখিয়ে রেখেছিলাম। টোটাল 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার এই ময়দাটাকে আর একটুক্ষণ মাখিয়ে নিয়ে এবার কুলচা করার জন্য লিচি করে নিচ্ছি। লিচিগুলো একটু মিডিয়াম সাইজের করতে হবে, কুলচাগুলো একটু মোটা মোটা করেই বেলতে হবে। আমার এখানে লিচি করা হয়ে গেছে। এবার আমি একটা লিচি নিয়ে খুলি করে নিচ্ছি। এবার এর মধ্যে 1.5 চামচের মতো মশলা পুর করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মুখটাকে চিপে চিপে আমি মুড়ে নিচ্ছি। এবার সব মুখ একসঙ্গে এনে ভালো করে গোল করে ঘুরিয়ে দিতে হবে। এবার লিচির মতো করে আবারও আমি গোল করে নিচ্ছি। পনিরের পুর দিয়ে লিচিগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পনির কুলচা বেলে নেব। তার জন্য বেলনির মধ্যে এই লিচি রেখে দিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণে কালো জিরে ছড়িয়ে দেব, আর দেব সামান্য পরিমাণে উপর থেকে ধনেপাতা। একটু হাত দিয়ে চেপে দেব। এর উপর শুকনো ময়দা দিয়ে আমি কুলচার আকার করে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, ভেতরে পনির পরিমাণে দেওয়া আছে, চাপ দিয়ে বেলে পনিরগুলো বেরিয়ে যেতে পারে। এবার আমি কুলচাগুলো এরকমভাবে আলতো হাতে হালকা করে বেলে নিচ্ছি। আর কুলচা একটু লম্বা টাইপের হয়, এই জন্য আমি এরকমভাবে বেলছি। এখানে কুলচা করার জন্য আমি ননস্টিক কড়াই নিয়েছি। এখানে আমি হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার এই কুলচা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আবারও আমি উল্টে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দিয়ে আমি বাটার দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠ বাটার দিয়ে ভালো করে ভেজে তুলে নিলে তৈরি হয়ে যাবে পনির কুলচা। দেখলেন তো বন্ধুরা কিভাবে অতি সহজেই বাড়িতেই পনির কুলচা বানানো যায়।
অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনারাও বাড়িতে বানাবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।